আসসালামু আলাইকুম। আগামী 16 জুলাই থেকে তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে, অর্থাৎ 2024 সালে যে ডিগ্রি তৃতীয় বর্ষ আছে তোমাদের 16 জুলাই থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সকলে ইতিমধ্যে জেনে গেছো। কিন্তু এখন যে বন্যার পরিস্থিতি, এখন তো বন্যার পরিস্থিতি খুবই খারাপ। এই বিষয়টা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কি বলছে, তারা কি পরীক্ষা স্থগিত করবে নাকি করবে না? তোমরা এই বিষয়টা নিয়েই জানতে চেয়েছো, আমাদের মাঝে বিভিন্ন মাধ্যমে কমেন্ট করেছো বা মেসেজ দিয়েছো যে সর্বশেষ আপডেটটা কি। এই সর্বশেষ আপডেটটা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। দেখো, বন্যার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। এখন এই মুহূর্তে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা নোটিশ দিয়ে দেওয়া উচিত। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নোটিশ প্রকাশ পেয়েছে 12ই জুলাই। এখানে কিন্তু তোমাদের পরীক্ষা বন্ধ হবে এ বিষয়টা নিয়ে কোনো নোটিশ প্রকাশ পায়নি, অর্থাৎ পরীক্ষা হবে কি হবে না কোনো কোনো কিছু তারা 12 জুলাই জানায়নি। ঠিক আছে, তাদের অবশ্যই 12 জুলাই জানানো উচিত ছিল। আর এর আগে তোমাদের পরীক্ষা নিয়ে তোমার দিক নির্দেশনা দেওয়া হয়েছে 9 জুলাই। 9 জুলাই তোমাদের পরীক্ষা নিয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে তোমাদের সিট প্ল্যান কেমন হচ্ছে, তারপরে তোমাদের যে টিচাররা তোমাদের এক্সাম নেবে তাদের কি কি দায়িত্ব পালন করতে হবে, তোমাদের কিভাবে পরীক্ষা দিতে হবে, এভরিথিং। মানে তারা প্রস্তুতি নিয়েই ফেলেছে যে 16 জুলাই পরীক্ষা হবে, এমন একটা প্রস্তুতি নিয়ে তারা 9 জুলাই নোটিশ প্রকাশ করে দিয়েছে যে পরীক্ষা হবে। দেখো, এর আগের বছরে কি দেখা গেছে, এর আগের বার যখন বন্যা হয় জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু অন্যান্য বোর্ডের মতো এবার যেমন দেখো চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে, তাই না? অন্যান্য বোর্ডরা দাবি জানাচ্ছে কিন্তু স্থগিত হয়নি। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বন্যার মধ্যেও তারা পরীক্ষা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট নামে একটা শব্দ আছে, তা সকলেই জানো। এই সেশন জট তারা মুক্ত করতে চাচ্ছে, এজন্য তারা পরীক্ষা পরপর নিয়ে যাওয়ার ধান্দায় থাকে। কিন্তু অবশ্যই যে এলাকায় বন্যা হবে, অবস্থা খারাপ, তাদের তো পরীক্ষা দেওয়ার সিস্টেম নাই। মনে করো চট্টগ্রামে এখন পরীক্ষা দেওয়ার সিস্টেম নাই, এরকম আছে, যেহেতু তাদেরটা স্থগিত হতে পারে। কিন্তু অন্যান্য বোর্ডে যাদের পরীক্ষা নেওয়ার সিস্টেম থাকবে, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের পরীক্ষা 100% নিয়ে ছাড়বেই। কারণ পরীক্ষা নেওয়ার সুযোগ পাইলে জাতীয় বিশ্ববিদ্যালয় এই সুযোগ হাতছাড়া করবে না। ঠিক আছে, এখন সর্বশেষ দেখার বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয় কি করে। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু একটা পলিসি আছে, এরা কিন্তু আমার মনে হয় এরা মাথা নষ্ট, ঠিক আছে, যারা নোটিশটা করে। কারণ কি, এরা রাত 12টার আগে কিন্তু নোটিশ করে না। যেদিন তোমার পরীক্ষা হবে অর্থাৎ 16 জুলাই, তোমরা কিন্তু 16 জুলাই প্রথম প্রহরে নোটিশটা পাবা, মানে 15 জুলাই রাতে। রাত 12টার পরে মানে কি 16 জুলাই পড়ে যাচ্ছে, তোমরা ওই রাত 12টার পরে কিন্তু নোটিশটা পাবা। এর আগে কিন্তু তোমরা কোনো নোটিশ পাবা না। ঠিক আছে, তাহলে সর্বশেষ আপডেট পাবা কখন তোমরা? এর আগেও আসতে পারে, কিন্তু সর্বশেষ ভরসা তোমার ওই রাত 12টা। ঠিক আছে, এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দিলে তো ভালো, কিন্তু রাত 12টা একটার সময় কিন্তু ওরা ডিসিশন চেঞ্জ করতে পারে। ঠিক আছে, তোমাকে এখন কিছু জানালো না, কিন্তু রাত 12টা একটা কিংবা তুমি পরীক্ষা দিতে যাবা দুপুর 2টায়, তোমাকে সকাল 8টায় জানালো যে পরীক্ষা স্থগিত। ঠিক আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এরকমই হঠাৎ করে জানিয়ে দেয়, এরা আগে থেকে কিছু জানায় না। আশা করি বোঝা গেছে। তাই পরীক্ষা স্থগিত হবে এ ধান্দায় বসে থাকা যাবে না, অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু পরীক্ষা স্থগিত করে না সচরাচর, আজ পর্যন্ত দেখা যায়নি। কিন্তু হ্যাঁ, স্থগিত করে, জাতীয় বিশ্ববিদ্যালয় স্থগিতের দিক দিয়ে সেরা। কিন্তু এরকম দুর্যোগের কারণে না, তাদের ইচ্ছায় যে কোনো একটা কারণবশত ভুলভাল তারা স্থগিত করে দেয়, ডেট পিছিয়ে দেয় যে অমুক দিন থেকে পরীক্ষা হবে। কিন্তু এই বন্যার কারণে আজ পর্যন্ত যত বছর বন্যা হয়েছে, তারা দেখা যায়নি যে বন্যার কারণে তারা পরীক্ষা স্থগিত করতে চাইছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে সর্বশেষ আপডেট তোমরা রাত 12টার মতো পেয়ে যাবা 15 জুলাই, অর্থাৎ 15 জুলাই শেষ প্রহর আর 16 জুলাই প্রথম প্রহর। ঠিক আছে, ওই পর্যন্ত তোমার অপেক্ষা করা লাগবে। আর এর আগে যদি নোটিশ প্রকাশ করে দেয় তাহলে তো ভালোই। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবে। তো ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।